আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব সেন্টেন্স কাকে বলে, কত প্রকার ও কি সে বিষয়ে। তো স প্রত্যেককে বলব একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু পুরো ভিডিওটি তোমরা কিছুই বুঝতে পারবে না। তো সেন্টেন্স কাকে বলে বা সেন্টেন্স অর্থ হচ্ছে বাক্য। তো বাক্য কাকে বলে? শব্দ বা শব্দ সমষ্টি দিয়ে গঠিত এমন একটি পূর্ণাঙ্গ বক্তব্য যা একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে সেন্টেন্স বা বাক্য বলে থাকে। যে শব্দ ও সমষ্টি দিয়ে গঠিত এমন একটি পূর্ণাঙ্গ বক্তব্য যা একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে মূলত সেন্টেন্স বলা হয়। তারপর হচ্ছে সেন্টেন্সের প্রকারভেদ। সেন্টেন্স হচ্ছে ৫ প্রকার। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থ হচ্ছে বর্ণনামূলক বাক্য। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? যেসব বাক্যে কোনো ঘটনা, তথ্য বা সাধারণ বক্তব্য প্রকাশ করা হয় তাকে মূলত অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। এখানে আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে হি ইজ এ গুড বয়, মানে হচ্ছে সে একজন ভালো ছেলে। এটা কিন্তু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপর রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে প্রশ্নবোধক বাক্য। যেসব বাক্যে প্রশ্ন করা হয় সেগুলোকে মূলত ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হয়। যে প্রশ্নগুলোর মধ্যে কি রয়েছে, হোয়াট ইজ ইউর নেম, হু আর ইউ, হাউ ডু ইউ লিভ। এই যে আমরা প্রশ্নগুলো করে থাকি এগুলো হচ্ছে প্রত্যেকটাই ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপরে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থ হচ্ছে আদেশমূলক বাক্য। আদেশমূলক বাক্য মূলত কোনগুলো? যেসব বাক্যে আদেশ, অনুরোধ, পরামর্শ বা নিষেধাজ্ঞা প্রকাশ করা হয় সেগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। যেগুলো আদেশ, অনুরোধ এগুলো করা হয়ে থাকে সেগুলো মূলত হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো যেটার মধ্যে রয়েছে উদাহরণ হিসেবে যদি বলা হয় যে প্লিজ হেল্প মি, মানে হচ্ছে দয়া করে আমাকে সাহায্য করো, তাহলে এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে? তারপর হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স। অবজেক্টিভ সেন্টেন্স কাকে বলে? অবজেক্টিভ সেন্টেন্সের অর্থ হচ্ছে ইচ্ছাবাচক বাক্য। যেটা কাকে বলে হচ্ছে যেসব বাক্যে প্রার্থনা, আশীর্বাদ, শুভেচ্ছা, অভিশাপ বা কামনা প্রকাশ করা হয় তাকে মূলত অবজেক্টিভ সেন্টেন্স বলা হয়। উদাহরণস্বরূপ আমরা বুঝতে পারি যে মে আল্লাহ ব্লেস ইউ, মানে হচ্ছে আল্লাহ তোমাকে আশীর্বাদ করুক। ঠিক আছে? তো এরকম যে সেন্টেন্স গুলো রয়েছে, ইচ্ছাবাচক, প্রার্থনাবাচক, শুভেচ্ছাবাচক, এগুলো হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্সের অন্তর্ভুক্ত। সর্বশেষ রয়েছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সের অর্থ হচ্ছে আবেগবাচক বাক্য। আবেগবাচক বা বিস্ময়সূচক বা আশ্চর্যবোধক বাক্য আমরা জানি যে এক্সক্লামেটরিজ দ্বারা কি বোঝায়। তো যেসব বাক্যে হঠাৎ আনন্দ, দুঃখ, বিস্ময়, রাগ ইত্যাদি আবেগ প্রকাশ করা হয় সেগুলোকে মূলত এক্সক্লামেটরি সেন্টেন্স বলা হয়। তো আবার বলছি, এক্সক্লামেটরি সেন্টেন্স কি? যেটার মধ্যে হঠাৎ আনন্দ থাকবে, দুঃখ থাকবে, বিস্ময় থাকবে, রাগ থাকবে ইত্যাদি আবেগ প্রকাশ করা হবে সেগুলো মূলত এক্সক্লামেটরি সেন্টেন্স বলা হয়। তখন এখন হঠাৎ করে বলতে পারি আহ, যে কি দুঃখ বা কি দুঃখিত কাজটি করতে পারিনি, বা আনন্দের সময় মনে হতে পারে পরে উইন দ্য ম্যাচ, কি আনন্দ আমরা খেলায় জিতেছি। তো এরকম বিভিন্ন সময় বিভিন্ন এই আনন্দ মুহূর্তগুলো দুঃখর সাথে, বিস্ময়ের সাথে, রাগের সাথে বিভিন্ন সেন্টেন্স গুলো ক্রিয়েট হয়। তো সেই সেন্টেন্স গুলোকে বিভিন্ন সময় বিভিন্নভাবে যে ক্রিয়েট হচ্ছে সেগুলোকে মূলত এক্সক্লেমেটরি সেন্টেন্স বলা হয়। যেগুলো উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে সাপোজ ফর এ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ, মানে হচ্ছে আহা কি সুন্দর ফুল। এখানে কিন্তু আহা কি করা হয়েছে, আহ মুগ্ধকর বা আনন্দস্বরূপ একটি কথা তুলে ধরা হয়েছে, সেজন্য এটা এখানে এক্সক্লেমেটরি সেন্টেন্স হিসেবে গণ্য হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এরকম নতুন নতুন ভিডিওগুলো পেতে হলে অবশ্যই বলবো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে, যেন আমাদের দেওয়া প্রত্যেকটি সাজেশন তোমরা খুব সহজে পেয়ে যাও, তোমাদের কাছে সর্বপ্রথমে আমাদের দেওয়া নোটিফিকেশন গুলো চলে যায়। তো তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ পরবর্তীটি দেখার জন্য। ধন্যবাদ।